হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো ফ্রান্সে একটা সেইং আছে, একটা ফ্রেঞ্চ প্রবাদ বাক্য আছে, লাউ তুয়া দে কমেন্সে দে নুভো। ইট মিনস ওয়ার ইট অল বিগ্যান আগেন, সাইকেল, রিবার্থ, কোনো জিনিসকে ওভার অ্যান্ড ওভার স্টার্ট করা। তো আজকে IPL 18 শুরু হলো, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও ড্রপ করে দিয়েছি। তো আজকে আমরা IPL 18 না, আজকে আমরা যাব IPL 1-এ। আমার মনে হলো এই ভিডিওটা বানাই, কারণ হয়তো কম বয়সী অনেক দর্শক আছেন, বা যারা হয়তো দেখেননি, বা হয়তো যারা পুরনো দর্শক আছেন আমার মতো, তাদের হয়তো একটু স্মৃতিচারণ করা হয়ে যাবে। তো আমি ক্রিকেট দেখা শুরু করি 2004 সালে, সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। 2004-এ যখন ইন্ডিয়া পাকিস্তানে গেছিল সৌরভ গাঙ্গুলির আন্ডারে, যেতেও সিরিজ, যেতে ওয়ানডে এবং টেস্ট। তো সেটা আমার দেখা প্রথম আর কি ওয়ানডে, মানে যখন থেকে আমি শুরু করি আর কি সিরিয়াসলি খেলা দেখা। এবং 2008-এ IPL শুরু হচ্ছে, এবং 2008-এর IPL শুরু হওয়া সব থেকে বড় ক্যাটালিস্ট কিন্তু ছিল 2007-এর যে T20 ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা সব থেকে বড়। কারণ 2005 থেকে যদি 2007 অব্দি আপনারা দেখেন, তো ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা নেগেটিভ ডিসকোর্স চলছিল। গ্রেগ চ্যাপেলের আন্ডারে আর কি একটা কন্ট্রোভার্সি হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। ইন্ডিয়া সেই সময় একটা মিক্সড ব্যাক পারফরমেন্স, আমি বলবো না খারাপ খেলছে, বাট যাই হোক মিক্সড ব্যাক পারফরমেন্স দিচ্ছিল। তারপরে তারা ওয়ার্ল্ড কাপ থেকে খুব মানে একদম লজ্জাজনকভাবে 50 ওভারে যে 2007 সালের বিশ্বকাপ হয়েছিল সেখান থেকে হেরে যায়। তো দ্য মরাল ওয়াজ ডাউন। এবং তার পরপরই, তার ঠিক কয়েক মাস পরেই 2007-এর মানে T20 ওয়ার্ল্ড কাপ আসছে। এবং সেখানে সিনিয়র প্লেয়ার যারা ছিলেন, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কুম্বলে, গাঙ্গুলি, কেউই যেতে চাননি। তো ইন্ডিয়া পুরোপুরি একটা ইয়াং টিম পাঠায় আন্ডার মহেন্দ্র সিং ধোনি, এবং বাকিটা ইতিহাস। আমরা সবাই জানি গল্পটা। প্রথম ম্যাচে সেই স্কোর টাই হয়ে যাওয়ার পরে বোল আউট, সেই ইন্ডিয়াররা স্পিনার আর কি ধোনি সিলেক্ট করেছিলেন, প্রত্যেকে বল হিট করছে, আর এদিকে পাকিস্তানি পেস বোলাররা আর কি বল সুইং করে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। তারপরেও তো মানে বাকি মুভমেন্টস গুলো আপনারা সবাই জানেন। যুবরাজের 6টা 6, যুবরাজের সেমিফাইনালে 2030 বলে 70, দুটো অকল্পনীয় ইনিংস, 6টা 6। আমি বলবো 6টা 6-এর থেকেও বেটার ইনিংস হচ্ছে সেমিফাইনালে 30 বলে 70, কারণ অপোজিশনের কোয়ালিটি অনেক বেটার ছিল। তাছাড়া কোয়ার্টার ফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে, যেটাতে রোহিত শর্মা আর ধোনি ভালো ব্যাট করেছিলেন। তারপরে ফাইনালে তো সেই ইরফান পাঠানের স্পেল, তারপরে লাস্ট ওভার যোগিন্দার শর্মা আর কি মিসবাউল হক স্কুপ করতে গিয়ে শ্রীশান্ত ক্যাচ নিয়ে নিচ্ছে, সবাই জানেন। তো ওই ট্রফিটা জেতা, এবং ওটা কিন্তু আপনারা ভেবে দেখুন 1983-র পরে ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড কাপ। ভারতবর্ষ তারপরে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ আবার 2011-তে দিচ্ছে, বাট যে কোনো ক্যাটাগরিতে 1983-র পরে প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল কিন্তু 2007-এর T20 ওয়ার্ল্ড কাপ। তো ইট ওয়াজ আ বিগ ডিল। ধোনি, তারপরে ধোনিকে মানে 3টে ফরম্যাটেরই ক্যাপ্টেন করে দেওয়া হচ্ছে। মাঝখানে কিছুদিন অনিল কুম্বলে টেস্টের ক্যাপ্টেন ছিলেন, বাট যাই হোক মানে ধোনিকে মানে ইভেনচুয়ালি ধোনি 3টে ক্যাপ্টেন হচ্ছে। এবং সেই সময় ICL শুরু হচ্ছে, যেটা অনেকে ভুলে যায়। ICL নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো, কারণ মানে ইটস আ রিয়েলি ফান থিং। ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যেটা রিবেল লিগ ছিল আর কি, রোগ। তো সেটা তারপরে আর কি BCCI ধামাচাপা দিয়ে দেয়, এবং আর কি সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। ICL এর ভিডিওটাতেই বলবো। তো তারপরে 2008-এ ললিত মোদির হাত ধরে, ললিত মোদি সুস্মিতা সেনের বয়ফ্রেন্ড, তার হাত ধরে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তখনও অবধি কিন্তু আমাদের T20 সম্পর্কে খুব একটা কোনো ধারণা ছিল না। আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম ওই অবধি, কারণ সেই সময় তো T20 খেলাই হতো খুবই কম, তো আমাদের ধারণা ছিল না। তো প্রথমে আমরা যেটা দেখা শুরু করলাম, এবং সেই সময় 2008-এ কিন্তু, এবং এটা মানে যারা মানে বয়সে ছোট, একটা সার্টেন এজের পরে, ধরুন 20-র কম বা 21-22-এর কম বয়স, তারা বুঝতেও পারবেন। আমাদের সময় কোনো ইন্টারনেট ছিল না, 2008-এর কথা বলছি। আমরা খবরের কাগজে পড়তাম, ইভেন এগুলো যে টিভিতেও সবসময় কভার করতো, সেই সময় এই ডেডিকেটেড ক্রিকেট কাভারেজটা আসেনি, তারপরেই আসছে। তো সেই সময় আমরা খবরের কাগজে পড়তাম যে এই টিমগুলো এই লোকে কিনছে। আমি শুধু চিনতাম শাহরুখ খানকে। মুকেশ আম্বানি টাম্বানি তখন আমাদের কোনো আইডিয়া ছিল না। মুকেশ আম্বানি আর চিনতাম, মানে ইয়েকে চিনতাম, শাহরুখ খানকে চিনতাম, প্রীতি জিন্টাকে চিনতাম, আর শিল্পা শেট্টিকে চিনতাম। তো এই 3টে টিমের মালিকদের চিনতাম, আর বাকিদের মুকেশ আম্বানি এদেরকে চিনতাম না, বিজয় মালিয়াকে চিনতাম না। তো বিক্রি হয়ে যাচ্ছে। এবং প্রথম সিজনে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আইকন প্লেয়ার। এবার যদি আমি অকশানে আসি, আইকন প্লেয়ারের একটা গল্প ছিল, যে সব থেকে বেশি যে আর কি মানে টিম তুমি প্রাইস কিনবে, ধরুন কাউকে 1 কোটি টাকায় কেনা হলো,
এবং সেটাই ম্যাক্সিমাম বিড সেই টিমের, তাহলে আইকন প্লেয়ারকে তার 15% বেশি দেওয়া হবে। আই থিঙ্ক আইকন প্লেয়ার হয়েছিলেন কে, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং আর বীরেন্দর সেহবাগ, এই পাঁচজন আইকন প্লেয়ার হয়েছিলেন। এবং ভিভিএস লক্ষ্মণকে মানে ডেকান চার্জার্সের ইয়ে করা হয়েছিল, সেই ডেকান চার্জার্স ওটা ইটসেলফ একটা ইতিহাস, সেই ডেকান চার্জার্স। বাট মানে লক্ষণ আইপিএল এর ইয়েটা ছেড়ে দেন, মানে আর কি 15% যে আইকন প্লেয়ারের কোটা ছিল সেটা ছেড়ে দেন লক্ষণ, এটা অনেকে হয়তো জানে না। তো প্রথম ড্রাফট হচ্ছে, প্রথমবার অকশন, এবং প্রথম অকশনে সব থেকে বেশি টাকা যাচ্ছে ধোনি, তারপরে সাইমন্ডস, আমার মনে আছে সাইমন্ডস ডেকান চার্জার্স কিনেছিল, ধোনি আর কি চেন্নাই কিনছে, যেটা হিস্ট্রি হয়ে যাচ্ছে। এবং প্রথম ম্যাচ যেটা ছিল, এবং প্রথম ম্যাচের আগে আরো একটা কথা বলে রাখি, তো আন্ডার 19 প্লেয়ারদের ড্রাফট হয়েছিল, এবং যে সময় আইপিএল হচ্ছে সেই সময় তার ঠিক 2-3 মাস আগে, আইপিএল আই থিঙ্ক 2018 বলছি 2008 এপ্রিলে শুরু হয়েছিল, তার ঠিক 2-3 মাস আগেই ইন্ডিয়া আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতছে, যেটা সেই সময় একটা বিগ ডিল ছিল, সেই সময় ওটা নিয়েও লেখা হয়েছিল। এবং ওইখানে আমরা কিছু প্লেয়ারের নাম শোনা শুরু করি, শ্রীবাস গোস্বামী যে বাংলার ক্রিকেটার ছিল, এবং অবশ্যই বিরাট কোহলি। তো বিরাট কোহলির ড্রাফটে প্রথম পিক ছিল দিল্লি, সবাই ভেবেছিল দিল্লি কোহলিকে নেবে, বিয়ে বোধহয় প্রদীপ সাংওয়ান বা এরম কাউকে নিচ্ছিল দিল্লি, তারপরে সেকেন্ড পিকে আরসিবি কে নিয়ে নিচ্ছে, এবং ওটাও হিস্ট্রি, যেটা ধোনির মতো, ধোনি আর সিএসকে যেরকম হিস্ট্রি, আরসিবি আর কোহলিও হিস্ট্রি। কোহলি তখন একদম বাচ্চা, আই থিঙ্ক 18-19 বছর বয়স, মানে আমি চিনতাম না, আমি কোহলিকে আরসিবি থেকেই চিনেছি, কারণ সেই সময় তো যেটা বললাম মানে আন্ডার 19 অত কভারেজ ছিল না, খবরের কাগজে একটু আধটু লেখা হতো। তো অকশানে হচ্ছে টিমের ক্যাপ্টেনদের নাম আমি বলছি। প্রথম টুর্নামেন্টে ক্যাপ্টেন ছিলেন ভিভিএস লক্ষ্মণ, ছিলেন ডেকান চার্জার্সে, ধোনি তো চেন্নাইয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকার, আমাদের সৌরভ গাঙ্গুলি কেকেআর এর, আর রাজস্থান রয়্যালসের শেন ওয়ার্ন, যেটা তারা অবভিয়াসলি জিতে যাচ্ছে। আর কে ছিল, পাঞ্জাবের ছিল হচ্ছে যুবরাজ সিং, আর কোন টিম মিস হয়ে গেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ফার্স্ট সিজনে ক্যাপ্টেন ছিলেন রাহুল দ্রাবিড়, বা আমার মনে হয় শেষের দিকে অনিল কুম্বলে কিছু ক্যাপ্টেন্সি করেছিলেন, আমি যদি খুব ভুল না হই। আর কোন টিম বাকি থাকলো, হ্যাঁ দিল্লির ক্যাপ্টেন্সি করেছিলেন হচ্ছে বীরেন্দর সেহবাগ। তো 8টা টিম নিয়ে ওজি টিম আর কি শুরু হয়, এবং আমার মনে আছে আইপিএল শুরু হওয়ার আগে গানগুলো আসা শুরু হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের যে অরিজিনাল যে থিমটা ছিল, আপনারা ইয়েতে গিয়ে সার্চ করে দেখবেন, ওটাতে ঋত্বিক রোশন ছিল। ঋত্বিক রোশন সেই আই থিঙ্ক মানে ইয়েতে একটা মুম্বাইয়ের আর কি অটোওয়ালা, রিক্সাওয়ালা, এরকম একটা জায়গায় আর কি সবার সাথে নাচবে, ওনার একটা ভাইব ছিল, একটা দেশি ভাইব। দিল্লির গান ছিল খেলো ফ্রন্ট ফুট পে, চেন্নাইয়ের গান ছিল হুইসেল পড়ু, সব থেকে কিলার গান ভাই নাইট রাইডার্স এর ছিল করবো লড়বো জিতবো রে, ওই প্রোডাকশন ভ্যালুতে। এখন আমরা আইপিএল এর অ্যাড দেখি সিনেমার মতো, এবার আইপিএল এর অ্যাড গুলো দেখেছেন, ধোনি আর ভাঙ্গার অ্যাডটা, বা তারপরে আমির খান যেগুলো করছে ড্রিম 11 এর সাথে, সিনেমা মনে হচ্ছে দেখে, এত প্রোডাকশন ভ্যালু। সেই সময় এটা ছিল না, একমাত্র কলকাতার বাদ দিয়ে, কলকাতার গানটা লেজিট দেখে মনে হচ্ছিল সিনেমার গান। আর ভাই অরিজিনাল কলকাতার যে জার্সি ছিল, আমি কলকাতাকে সাপোর্টও করতাম না, আমি কাদেরকে সাপোর্ট করতাম পরে আসছি, কলকাতার ওই জার্সিটা আমি জানি না, সেক্সি জার্সি, ব্ল্যাক আর গোল্ডেন, তারপরে মরার খুলি আর কি মানে জ্বলন্ত হেলমেট, প্রথমে মরার খুলি জ্বলন্ত ছিল, তারপরে জ্বলন্ত হেলমেট করে দেয়, ওটা ভাই কি সেক্সি, দ্যাট ইজ দ্য বেস্ট জার্সি। কেকেআর এর প্রথম সিজনের যে জার্সিটা ছিল, এখানে নোকিয়া, এখানে রিবক, এখানে জ্বলন্ত হেলমেট আর এই ব্ল্যাক আর গোল্ডেন, দ্যাট ওয়াজ দ্য বেস্ট জার্সি। জার্সিটা একটা সেক্সি জার্সি ছিল, মানে চেঞ্জ করার কোনো মানেই হয় না। প্রথম দুটো সিজন কেকেআর ওটা দিয়ে খেলেছিল, তারপরে পার্পেলে চলে যাচ্ছে, হুইচ ইজ নট আ গুড কালার। মানে কেকেআর এর জার্সি আমার মানে তারপর থেকে অতটা ইম্প্যাক্ট লাগে না, বাট প্রথম দুটো জার্সি ওই ব্ল্যাক আর মানে আপনি পেলে দুটো এত স্ট্রং কালার, ব্ল্যাক আর গোল্ডেন আর কি, মানে দারুণ দারুণ জার্সি। মুম্বাইয়ের জার্সি ভালো ছিল, যদিও মুম্বাই বরাবরই ভালো জার্সি বানায়, কাইন্ড অফ ওরা ব্লু এর মধ্যেই থাকে, বাট ভালো জার্সি বানায় ওরা। পাঞ্জাবের জার্সি খুব সুন্দর ছিল, আমার মনে আছে একটা লালের শেডের উপরে আর ওদের সিলভার যে ডিজাইন ছিল, পাঞ্জাবটা তারপরে পুরো লাল হয়ে যাচ্ছে, যেটা আমার ভালো লাগে না। আরসিবির জার্সিটা জঘন্য ছিল অ্যাকচুয়ালি, তো আরসিবি এখন সব থেকে ভালো আইপিএল এর জার্সি লাস্ট বেশ কয়েক বছরে আরসিবির, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
এটা ট্রফি জিতুক না জিতুক সে অন্য ব্যাপার। আর আরসিবির জার্সি কিন্তু ব্যাপক হয় প্রতি বছর, কিন্তু ওই যে আরসিবির প্রথম জার্সিটা বেসিক্যালি ইস্ট বেঙ্গল জার্সি। বিজয় মাল্য ছিল, বিজয় মাল্যর একটা ফুটবল টিম ছিল, তারা দেখেছে চলো ইস্ট বেঙ্গল, চলো ওইটাই, ওই লাল হলুদ ওইটাই, মাঝখানে কিংফিশার জঘন্য। না আইপিএল মানে আরসিবির প্রথম দিকের জার্সি গুলো দেখলে মানে ওরা যে জিততো না কিছু, মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো জার্সি। তো যাই হোক, সেটা হলো। আর ইয়ের ডেকান চার্জার্স এর জার্সিটা খুব সুন্দর ছিল আমার মনে আছে, বেইজের ওপরে খুব ইউনিক একটা কালার ছিল, বেইজ মানে বেইজ জামা আর কালো প্যান্ট। তো খুব ইন্টারেস্টিং একটা জার্সি ছিল। আর দিল্লির কালো আর লালের ওপরে ছিল, ওটাও ভালো। তো একটা ওজি জার্সি ছিল। এবং ওই পুরোনো জার্সিগুলোর ব্যাপারটা কি বলুন তো, মানে এত স্পন্সর তো লাগতো না, একটা এখানে স্পন্সর, এখানে হয়তো একটা এখানে স্পন্সর, মানে হয়তো দুটো তিনটে স্পন্সর। এখন এত বেশি স্পন্সর, মানে ওয়াকিং বিলবোর্ড মনে হয়, মানে কেউ মানে পোস্টার সাঁটতে সাঁটতে গেছে এখন জার্সিগুলো দেখে মনে হয়। তো সেই জার্সিগুলো নিয়ে একটা নস্টালজিয়া আছে। এবং প্রথম যে ম্যাচটা ছিল কেকেআর এর আর কি, সেই ম্যাককালামের ইনিংস 158, 73 বলে 158, ইনক্রেডিবল। ওই ম্যাচটা আমি বল বাই বল দেখেছিলাম, এবং ওইখানে আমি ফার্স্ট বিরাট কোহলিকে দেখছি। বিরাট কোহলি 1 রানে আউট হয়ে যায়, বাট বিরাট কোহলিকে আমি ফার্স্ট দেখেছিলাম কোট আন কোট ওইখানেই। এবং অনেকে হয়তো মানে 158 কথাটা অনেকে জানবেন। এবার সেকেন্ড ম্যাচেও কিন্তু একটা সেঞ্চুরি হয়েছিল। 158টা কে মানে আইপিএল এর ইতিহাসে প্রথম ম্যাচে ম্যাককালামের ইনিংস সবাই মনে রাখে। সেকেন্ড ম্যাচ আইপিএল এর ইতিহাসের যে সেকেন্ড এভার ম্যাচ হয়েছিল চেন্নাই আর চেন্নাই আর কার আমার এক্ষুনি মনে করতে পারছি না, ওটাতেও সেঞ্চুরি ছিল মাইক হাসির। এবং ওখানে আমার ডিস্টিংটিভলি মনে আছে, ওখানে আমি ধোনির পাকা চুল আবিষ্কার করেছিলাম। ধোনি আই থিঙ্ক টুপি পরে ব্যাট করতে এসেছিল, আমার মনে নেই, বহু বছর হয়ে গেছে। সেখানে আমি দেখেছিলাম এই তো জুলপি পেকে গেছে। মানে আমি ধোনি যে বয়সে ধোনির চুল পাকা শুরু করেছে, আমার এখন সেই বয়স। তো আমি চিন্তায় আছি লিটারালি, যেহেতু আমি ক্রিকেটারদের সাথে তো রিলেট করি নিজেকে, তো আমি চিন্তায় আছি। তো ধোনির পাকা চুল আবিষ্কার কিন্তু সর্বপ্রথম আমি করেছিলাম। এবং ওই ম্যাচটা আই থিঙ্ক মাইক হাসি 116 করেছিল, মোস্ট প্রবাবলি ইয়ের এগেনস্টে, মোস্ট প্রবাবলি ডেকানের এগেনস্টে, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপরে তো বিভিন্ন ব্যাপার স্যাপার হচ্ছে। রাজস্থান ম্যাসিভলি ম্যাসিভলি আর কি মানে ওভার পারফর্ম করছে, কেউ এক্সপেক্ট করেনি রাজস্থানের ওই রকম পারফরমেন্স আসবে। শেন ওয়ান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন, প্লেয়ারগুলোর নামও আমার মনে হয়, স্বপ্নিল, আসনোদকার, তারপরে গ্র্যাম স্মিথ ছিল, তারপরে রবীন্দ্র জাদেজা সেই সময় ইয়েতে খেলতো, আর ইউসুফ পাঠান ছিল, তারপরে সোহেল তানভীর। ওই একমাত্র আইপিএল মানে 2008-এর আইপিএল এ যদি একমাত্র কিছু ব্লেমিশ থেকে থাকে, যদি কোনো খারাপ দিক থেকে থাকে, সেটা হচ্ছে পাকিস্তান প্লেয়ার কিছু ছিল। কলকাতাতে শোয়েব আক্তার ছিল, একটা ম্যাচে 4 উইকেট নিয়েছিল, আমার এখনো মনে আছে, দিল্লির এগেনস্টে। আর ইয়েতে সোহেল তানভীর, তারপরে কামরান আকমাল, এরা ছিল। আই থিঙ্ক ডেকানে শাহিদ আফ্রিদি ছিল। তো এই একটাই কাইন্ড অফ নেগেটিভ ট্রেড, বাট যাই হোক, অলদো সোহেল তানভীর বোল্ড ভেরি ওয়েল। পার্পল ক্যাপ, পার্পল ক্যাপ কোনটা, হ্যাঁ হ্যাঁ পার্পল ক্যাপই তো, মোস্ট উইকেট পার্পল ক্যাপ সোহেল তানভীর জিতছে। আর মোস্ট রানস জিতছে আমাদের মার্শ ব্রাদার, সেটা হচ্ছে শন মার্শ। ইনক্রেডিবল পারফর্ম করেছিল। এবং ওই পাঞ্জাবের টিমটা, পাঞ্জাব এখন পুরোপুরি খিল্লি হয়ে গেছে, বাট ওই পাঞ্জাবের টিমটা কিন্তু অ্যাকচুয়ালি তো বেশ ভালো একটা টিম ছিল। ওই যুবরাজ আর কি, ওই টিমটা যুবরাজ ছিল, আই থিঙ্ক সাঙ্গাকারা ছিল ওই টিমটা, ব্রেটলি আই থিঙ্ক ওয়াজ দেয়ার, নাকি না সরি সরি ব্রেটলি প্রথম ইয়েতে কেকেআর এ ছিল। তো আমি সাপোর্ট করতাম হচ্ছে 3টে টিমকে, ঠিক আছে, একটা টিমকে সাপোর্ট করলে সমস্যা। 3টে টিমকে আমি সাপোর্ট করতাম, তার দুটো কিন্তু প্লে অফে গেছিল, ঠিক আছে। আমি সচিন তেন্ডুলকারের জন্য মুম্বাইকে সাপোর্ট করতাম। সচিন তেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর, অল টাইম ফেভারিট, তুলনাই হয় না কারোর সাথে, কোনোদিন হবেও না। তেন্ডুলকারের জন্য মুম্বাই। তেন্ডুলকারকে আমি যদি বাদ দিই, আমার দুজন অল টাইম ফেভারিট ক্রিকেটার হচ্ছে বীরেন্দ্র সেহবাগ আর যুবরাজ সিং। আমাকে যদি কেউ গান পয়েন্টে ধরে, এবং তেন্ডুলকার যেটা বললাম, মানে তেন্ডুলকারের সাথে কারো কাইন্ড অফ তুলনাই হয় না, তো তেন্ডুলকারকে আমি যদি বাদ দিই, তাহলে আমার অল টাইম ফেভারিট ক্রিকেটার কিন্তু সেহবাগ আর ইয়ে যুবরাজ। তো আমি কিংস ইলেভেন পাঞ্জাব আর দিল্লি আমি এখনো বলছি, এখন তো নামও চেঞ্জ হয়ে গেছে, দুটো মানে একদমই জালি ফ্র্যাঞ্চাইজ। মুম্বাই ইন্ডিয়ান্স কম্পারেটিভলি অনেক ভালো করছে, 5বার ট্রফি জিতেছে। তো এই 3টেকে সাপোর্ট করতাম, এবং প্রথমবার তারা অ্যাকচুয়ালি তো ভালো খেলছে, দিল্লি প্লেড ভেরি ওয়েল,
পাঞ্জাব তো খুবই ভালো খেলছে প্রথম ইয়েতে প্রথম টুর্নামেন্টটাতে। এবং সেমিফাইনাল আই থিঙ্ক কার কার মধ্যে হচ্ছে, সেমিফাইনালটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ফাইনালটা হচ্ছে চেন্নাই আর রাজস্থানের। আমি চেন্নাইয়ের জার্সিটা দেখছিলাম, প্রথমবার যা জার্সি ছিল এক্স্যাক্টলি একই জার্সি, জাস্ট এখানে প্রথমবার আমার মনে আছে এয়ারসেল এর লোগো ছিল আর কি, মানে এয়ারসেল মেন স্পন্সর ছিল, এখন কি একটা দেখলাম যেন এটিহাদ এয়ারওয়েজ আর কি স্পন্সর। আর ধোনি যেহেতু টেরিটোরিয়াল আর্মিতে আছে, এই কলারের উপরে এখানে একটা আর কি মিলিটারি এমব্লেম লাগানো, তা বাদ দিয়ে চেন্নাইয়ের জার্সি একই, মানে চেন্নাই কিছুই চেঞ্জ করে না, যেটা ভালো একদিক দিয়ে একটা আইকনিক ব্যাপার হয়ে যায়, যেটা হয়ে গেছেও। এখন তো প্রথমবারে ফাইনালে ইউসুফ পাঠান ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, আই থিঙ্ক ব্যাট বল দুটোতেই, মানে বলেও উইকেট নিচ্ছে, এবং কেউ এক্সপেক্ট করেনি। রাজস্থান রয়্যালস ওয়াজ দ্য আন্ডারডগ স্টোরি, তো কেউ এক্সপেক্টও করেনি জিতবে এবং জিতে যাচ্ছে। তো খুব সুন্দর একটা মানে একটা ফেয়ারি টেল। এবং রাজস্থান ওয়াজ আ ডিসেন্ট টিম, মানে বাট ট্রফি আর জেতেনি, এতগুলো বছর হয়ে গেল রাজস্থান ট্রফি জেতেনি। যদিও আমার রাজস্থানের এই টিমটাই, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, জয়সওয়াল, তারপরে আশ্বিন মাঝখানে ছিল, আশ্বিন তো এখন চেন্নাইতে চলে গেছে এই বছর। এই টিমটাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। গত বছর আমি ভেবেছিলাম হয়তো রাজস্থানই জিতবে, তারপরে শেষে তো কেকেআর জিতলো। তো খুব সুন্দর স্মৃতি আছে, তখন আমার 12 বছর বয়স, ক্লাস 6-এ পড়ি আই গেস আমি। খুব সুন্দর স্মৃতি আছে, বসে বসে দেখতাম তখন সেট ম্যাক্সে সম্প্রচার হতো এই জিনিসগুলো, মানে আইপিএলটা সেট ম্যাক্সে সম্প্রচার হতো, খুব সুন্দর লাগতো দেখতে, দেখতাম বসে বসে। আমার বাবা ক্রিকেট খুব ভালোবাসতো, আমার বাবা পৃথিবীতে নেই আর, মারা গেছেন বছর 5 হলো। বাবার সাথে বসে দেখতাম, মা জয়েন করতো মাঝে মাঝে। তো খুব সুন্দর স্মৃতি আছে। রাজস্থান জিতছে, শেনওয়ার্ন তখন আর কি মানে ইন্টারন্যাশনাল খেলা থেকে রিটায়ার করে গেছে, তো তখন জিতছে। এবং কিছু কন্ট্রোভার্সিয়াল মোমেন্টও ছিল, একটা যেটা বললাম পাকিস্তানি প্লেয়ারদের নেওয়া, এবং তার কয়েক মাস পরেই আর কি 26-11 হচ্ছে, সেটা একটা বাজে দিক ছিল। এবং আরেকটা বাজে দিক যেটা মানে লোকে অনেকে মনেও হয়তো নেই, সেটা হচ্ছে যে হরভজনের শ্রীশান্তকে চড় মারা। প্রথম কয়েকটা ম্যাচে সচিন তেন্ডুলকার ছিল না অ্যাকচুয়ালি মুম্বাইয়ে, সচিনের কিছু একটা ইনজিউরি হয়েছিল, হি ওয়াজ রিকাভারিং। তো হরভজন ক্যাপ্টেন্সি করছিল আর শ্রীশান্ত খেলছিল হচ্ছে পাঞ্জাবের হয়ে। তো ওটাতে গিয়ে চড় মেরে দেয়, যেটার কোনো মানে ন্যাশনালি বাকি সিজনটা বাদ হয়ে যায়। এবং ইট ওয়াজ লাইক কনসিস্টেন্ট কন্ট্রোভার্সি ফর হরভজন এট দ্যাট টাইম, কারণ তার আগে মাঙ্কি গেট হচ্ছে, তারপরে এটা। তো যাই হোক, ওই একটা জিনিস কন্ট্রোভার্সিয়াল ছিল, যেহেতু ছোটবেলায় আমি অতটা বুঝিও নি, মানে আই ওয়াজ লাইক হ্যাপি ওয়াচিং দ্য স্পোর্ট। চেন্নাইয়ের ওই টিমটা আইকনিক, এবং রাজস্থানের যে মানে প্রথম জিতছে ইয়ের আন্ডারে, একদমই ওয়ার্নের আন্ডারে একদমই একটা আনকোরা টাইপের টিম, কেউ এক্সপেক্টও করেনি জিতবে, তো তারা জিতে যাচ্ছে। তো হুইচ ইজ দ্য ব্রিলিয়ান্ট লাইক আ স্টোরি, একটা আন্ডারডগ স্টোরি। এবং ওই জিনিসটা মানে পুরো জিনিসটার সাথেই কিন্তু একটা আমাদের ছোটবেলা জড়িয়ে আছে, জার্সিগুলো, যে থিম সং গুলোর কথা বললাম, যে পুরনো প্লেয়ার ছিল ওইটা ওই জেনারেশনের, মানে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, কুমলে ওয়াজ ইন আরসিবি, ওই জেনারেশনটার যুবরাজ, সেবাগ, ওটাই কোথাও গিয়ে ওই 2008 থেকে মানে প্রথম 2-3টে আইপিএলই আর কি কোথাও গিয়ে ওদের আর কি লাস্ট হুররা যেটাকে ইংলিশে বলে। তো খুব সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আইপিএল 2008 যেটা বললাম, হিয়ার ইট অল বিগিনস এগেন। 2025, 17 বছর হয়ে গেল। তখন আমার 12 বছর বয়স ছিল, এখন আমার 29 বছর বয়স। মানে টাইম ফ্লাইজ আর কি। আপনাদের আইপিএল নিয়ে কি স্মৃতি আছে, আইপিএল 1 নিয়ে তখন আপনাদের বয়স কত, আপনারা কিভাবে দেখতেন? কারণ তখন তো হটস্টার বা মানে এই স্ট্রিমিং ব্যাপারটাই আসেনি, টিভিতেই সেই সময় দেখতে হতো। আপনাদের কি স্মৃতি জড়িয়ে আছে? আপনারা কোন টিমকে সাপোর্ট করতেন? আপনাদের পছন্দের প্লেয়ার কে ছিল? সব জানাবেন কমেন্টে। এবং নতুন চ্যানেল তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।